আসসালামু আলাইকুম। মন্ডল অ্যাগ্রো ফার্মে আপনাদেরকে স্বাগত। এটা আমাদের গরুর খামার। এখানে আমরা গরু পালন করে থাকি। সকালে গরুরা খাবার খেয়েছে, কিন্তু বর্তমানে এখনও গরুর খাবারের পাত্র পরিষ্কার করা হয়নি। এদিকে গাভী গরুরা, এলে গরু, সব গরুই শুয়ে আছে। গরুর খাবারও মোটামুটি শেষের দিকে। ইনশাল্লাহ কালকে আবার খাবার মাখানো হবে, আপনাদেরকে খাবারের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এটা আমাদের ইনকিউবেটর মেশিন। আজকে ডিমের বয়স 21 দিন হলো। আল্লাহর রহমতে সবগুলো ডিমের ভিতরেই প্রায় যে ভ্রূণ দেখা দিয়েছে, লাইট দিয়ে দেখেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের কোম্পানিতে কতটি হাঁসের বাচ্চা দান করেন। সব কিছুর জন্যই শুকরিয়া। এদিকে ঘাস পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং আজকের জন্য রয়েছে, কালকের জন্য ঘাস কাটতে গিয়েছে। এদিকে এর গরুরাও শুয়ে আছে, কিন্তু আজকে এদের ঘর পরিষ্কার করা হয়নি, কারণ আমাদের খামারের লোকজনের লোকবলের সংকট রয়েছে আজকে। এদিকে আলহামদুলিল্লাহ গাভী গরুগুলো সব শুয়ে আছে। এদের রক্ত পড়ছে কেন সেটা তো দেখা হয়েছিল না। আচ্ছা, যাই হোক, এদিকে এর গরুর গা দিয়ে রক্ত পড়ছে, কেন পড়ছে বুঝলাম না। সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন গরুগুলোকে দেখে। মাশাআল্লাহ বললে আসলে হয় কি, নজর লাগে না। এগুলো খুব সেন্সিটিভ, এগুলো দেখাতে হয় না গরুদের, কারণ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। নজর লাগলে মনে করেন ব্যবসা শেষ হয়ে যায়। তাই সকলে নজরে রাতে মাশাআল্লাহ বলে যাবেন। এদিকে ইনশাল্লাহ আমরা কালকেই খাবার মাখাবো গরুর জন্য। মহিষরাও শুয়ে আছে আলহামদুলিল্লাহ, সবাই মজা করছে। আমাদের এটা খামার হলো মিলপাড়ায় অবস্থিত, মানে লালন শাহের মাজারের অপোজিটে। বিখ্যাত লালন শাহের মাজার কুষ্টিয়া মিলপাড়া মোহিনী মিলসের এরিয়া। এই যে এই বাগানটার ওই পাশেই নদী, এবং নদীর সাথেই লালন শাহের মাজার। এদিকে শালিক পাখি দেখাচ্ছে। বর্তমানে পরিবেশ দূষণের ফলে এই পাখিগুলোকে আসলে দেখাই যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় মানে পাখি মাশাআল্লাহ খুব ভালোই দেখা যায়। এদিকে পাখিগুলো ভালোই বসে আছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি। এদিকে বৃষ্টির পরে চারিদিকে কাদা কাদা হয়ে আছে, অনেক পুকুর ভেসে গিয়েছে আমাদের এলাকায়। যদিও কুষ্টিয়া সব থেকে উঁচু জায়গা। আমরা কালকে বৃষ্টির ভিতরে মাছ ধরেছিলাম আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের ক্যানেলের মাছ, মানে আমাদের হাঁসের খামার। এই যে হাঁসের খামারে আজকে অনেক পানি উঠে এসেছে। আমরা কালকে এই পানি যখন কম ছিল তখন আমরা বৃষ্টির ভেতরেই নেমে মাছ ধরছিলাম। এদিকে মাশাআল্লাহ হাঁসগুলো দেখেও সকলে মাশাআল্লাহ বলবেন। আমরা আজকে পানির যেহেতু স্রোতটা কম আছে, যার ফলে এখনও সুইচ গেট খোলেনি, তাই এখান থেকে হাঁসদের ছেড়ে দিয়েছি, যাতে তারা তাদের প্রাকৃতিক খাদ্য খুঁজে তা গ্রহণ করতে পারে। এদিকে মাশাআল্লাহ এই হাঁসটা আমার সব থেকে পছন্দের, সবাই মাশাআল্লাহ বলবেন। আজকে আবার 4টা হাঁস বেজিতে খেয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।